রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢালার দিন শেষ। ওপার থেকে শুভেন্দু অধিকারীর ৪,৫০০ মানুষ পুশিনের দাম্ভিক দাবি, আর এপারে বিএসএফের দম্ভ চূর্ণ করা বিজিবির দুঃসাহসী প্রতিরোধ দেশের জনগণকে নতুন করে আশার আলো দেখাতে শুরু করেছে। বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একতরফা ও বেআইনি পুশিন চেষ্টার বিরুদ্ধে এক অনন্য ও অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং সীমান্তবর্তী সাধারণ মানুষ। সম্প্রতি বিএসএফের প্রতিটি অন্যায্য ও বল প্রয়োগের অপচেষ্টা বিজিবির দুঃসাহসী রণকৌশল এবং দেশপ্রেমিক জনতার অতন্দ্র পাহারার মুখে ধূলিসাৎ হয়ে গেছে। ভারত সীমান্তে একের পর এক পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে বিএসএফ। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে এই পুশিন ইস্যুটি এখন আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর গত মে মাসে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এসেই তিনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট তথা চিহ্নিত করে পুশিন করার নীতি ঘোষণা করেন। গত ৭ জুন কলকাতার বিজেপির এক দলীয় সভায় শুভেন্দু অধিকারী প্রথমবারের মতো সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে পুশিনের বিস্ফোরক তথ্য সামনে আনেন। তিনি জানান, তার সরকারের নির্দেশে সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বন্দীদের জেলে না রেখে সরাসরি বিএসএফ এর মাধ্যমে পুশিনের ব্যবস্থা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় স্বীকার করেন, রাজ্য সরকারের এই নতুন নীতির কারণে ইতোমধ্যে প্রায় ৪,৮০০ জন তথাকথিত অবৈধ অধিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর নামে পুশিন করা হয়েছে। বর্তমানে সীমান্তবর্তী হোল্ডিং সেন্টারগুলোতে আরও ৮৩৬ জন মানুষ আটক রয়েছেন, যাদের খুব দ্রুত বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই প্রকাশ্য ও দাম্ভিক স্বীকারোক্তি প্রমাণ করে যে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর মাধ্যমে এই তৎপরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দিল্লির কেন্দ্রীয় শাসক দল ও পশ্চিমবঙ্গ সরকারের একটি পরিকল্পিত রাজনৈতিক চাল। শুভেন্দু অধিকারী ও বিএসএফ পুশিনের যত বড়ই নীল নকশা আঁকুক না কেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দেশের সার্বভৌম রক্ষায় লৌহ প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। ভারতের যে কোনো একতরফা আগ্রাসন ঠেকাতে ২৬টি সীমান্তবর্তী জেলায় বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর ও যশোর সীমান্তে বিএসএফ যখনই রাতের অন্ধকারে সার্চলাইট বন্ধ করে দলে দলে মানুষ এনে কাঁটা তারের বেড়ার পাশে জড়ো করেছে, তখনই বিজিবি সদস্যরা কমান্ডিং অফিসারের নেতৃত্বে সরাসরি জিরো পয়েন্টে গিয়ে বুক চিতিয়ে অবস্থান করেছেন। বিজিবির কড়া হুঁশিয়ারি এবং অনড় অবস্থানের মুখে বিএসএফ এর পুশিনের সমস্ত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বিজিবি সদর দফতর সাফ জানিয়ে দিয়েছে, ন্যাশনালিটি ভেরিফিকেশন ছাড়া ভারত থেকে কাউকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না। দেশের উত্তর থেকে দক্ষিণ প্রতিটি সীমান্তবর্তী গ্রামে এখন উৎসবের মতো রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। গ্রামের তরুণেরা লাঠিসোঁটা, টর্চ লাইট নিয়ে বিজিবির টহল দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিরো পয়েন্টের দিকে নজর রাখছেন। অনেক জায়গায় গ্রামবাসী বিজিবি সদস্যদের জন্য পানি, শুকনো খাবার এবং অতিরিক্ত আলোর ব্যবস্থা করে দিচ্ছেন। স্থানীয় সাধারণ মানুষের স্পষ্ট বার্তা, আমাদের সীমান্তরক্ষী বাহিনী একা নয়, দেশের ১ ইঞ্চি মাটিও যদি কেউ অপব্যবহার করতে চায় তবে আমরা বিজিবির পাশে ঢাল হয়ে দাঁড়াবো। বিএসএফ এর এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ঢাকা ইতিমধ্যেই চরম ক্ষোভ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিল্লির কাছে ১২ থেকে ১৩টি কড়া কূটনৈতিক সংবাদপত্র পাঠানো হয়েছে। শুভেন্দু অধিকারীর ৪,৮০০ জন পুশিনের দাবি বাংলাদেশের কঠোর নজরদারিতে রয়েছে। তবে মাঠ পর্যায়ে বাস্তব চিত্র বলছে, ভারতের এই আগ্রাসী নীতির দিন শেষ। বিজিবির ৬০,০০০ সদস্যের দুঃসাহসী প্রতিরোধ এবং জাগ্রত জনতার কঠিন ঐক্যের কাছে বিএসএফ এর পুশিন রাজনীতি সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে। বাংলাদেশের সীমান্ত এখন সুরক্ষিত, সজাগ এবং যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত।